হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কোডরেক। আমরা আমাদের কমপ্লিট ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম প্লেলিস্টের ৬ নম্বর ভিডিওতে চলে এসেছি। ইন কেস ইফ ইউ আর নিউ টু দ্য চ্যানেল, আই উড হাইলি সাজেস্ট ইউ টু অ্যাক্সেস আওয়ার কমপ্লিট ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম প্লেলিস্ট। এখান থেকে তোমরা আমাদের ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমের ১ম থেকে ৫ম নাম্বার লেকচার পর্যন্ত সিকোয়েন্সিয়ালি পেয়ে যাবে। আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা এই প্লেলিস্টটি এখান থেকে সেভ বাটন থেকে সেভ করে নিবে। ওকে, দেন লেটস স্টার্ট। সো এই লেকচারে আমরা ডিফারেন্ট প্রবলেম নিয়ে ডিল করব। বিভিন্ন রকমের প্রবলেমের এক্সারসাইজের মাধ্যমে আমরা গত লেকচারে যে টপিকগুলো শিখে এসেছিলাম সেগুলোর গ্রাস্পকে আরও বেশি মজবুত করব। দেখো আমাদের প্রথম প্রবলেমটা কি বলতেছে? আমাদের প্রথম প্রবলেমটা বলতেছে যে রাইট আ প্রোগ্রাম দ্যাট প্রিন্টস 3 ডিফারেন্ট স্ট্রিংস ইন 3 ডিফারেন্ট লাইনস। দেখো এই জিনিসটা আমরা আগেও করে এসেছি, বাট এখানেও একবার করব ফর প্র্যাকটিস পারপাস। ওকে, দেন লেটস গেট ব্যাক টু আওয়ার কম্পাইলার। সো এটা কিভাবে করব? দ্যাট ইজ ভেরি ইজি। ফার্স্টে কি করবো? সি আউট, লেটস সে ফার্স্ট স্ট্রিং ইজ মাই নেম ইজ কোডরেক, দেন হ্যান্ডেল, দেন আমি জাস্ট এটাকে কপি করে সিম্পলি ৩ বার প্রিন্ট করলেই তো হচ্ছে, রাইট? তারও এইটা আমি চেঞ্জ করে দিলাম হচ্ছে গিয়ে আই ওয়ানা টিচ কোড, অ্যান্ড লাস্টে কি দিতে পারি? ধরো হচ্ছে গিয়ে আই এম সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সো এটাকে রান করলে আমরা ৩টা ডিফারেন্ট লাইনে ৩টা ডিফারেন্ট স্ট্রিং পেয়ে যাব। দেখো আমাদের সেকেন্ড প্রবলেমটা কি বলে? সেকেন্ড প্রবলেমটা বলতেছে যে রাইট আ প্রোগ্রাম দ্যাট রিডস। আচ্ছা, রিডস মানে হচ্ছে গিয়ে ইনপুট নেওয়া। ওকে, রিডস মানে কি? ইনপুট নেওয়া। ইনপুট নেওয়া কিভাবে? দেখো আমরা আগের লেকচারে শিখে এসেছিলাম ইনপুট কিভাবে নিতে হয়, সি ইন দিয়ে। ওকে, তো কি বলছে? রাইট আ প্রোগ্রাম দ্যাট রিডস দ্য রেডিয়াস অফ আ সার্কেল অ্যান্ড ডিসপ্লে ইটস এরিয়া। এরিয়া মানে কি? পাই আর স্কোয়ার, রাইট? ভেরি সিম্পল। আমরা হচ্ছে গিয়ে ফার্স্টে একটা রেডিয়াস ইনপুট নিব। তাহলে দেখো ইন্টিজার, আমি একটা রেডিয়াস নিলাম, দেন সি ইন এরিয়া, দেন হচ্ছে গিয়ে ইন্ট এরিয়া ইকুয়ালস টু পাই। পাই মানে কত? 3.1416 ইন্টু আর ইন্টু আর। আর তো না, রেডিয়াস, রেডিয়াস ইন্টু রেডিয়াস, রাইট? দেখো সি আউট এরিয়া, আমি যদি এটাকে রান করি তাহলে আমাকে রেডিয়াস ইনপুট করতে হবে। ধরো আমি রেডিয়াস দিলাম 20, তাহলে আমার এরিয়া হবে 1256। দেখো আমাদের থার্ড প্রবলেমটা কি বলতেছে? আমাদের থার্ড প্রবলেমটা বলতেছে যে রাইট আ প্রোগ্রাম দ্যাট কনভার্টস ডলার ইনটু টাকা। তাহলে দেখো আমরা জানি কি কারেন্ট রেট অনুযায়ী $1 সমান হচ্ছে গিয়ে তোমার 110 টাকা। ওকে, তাহলে দেখো ডলারকে টাকায় কনভার্ট করতে হলে কি করতে হবে? জাস্ট আমি যদি ডলারকে 110 দিয়ে গুণ করি তাহলে কি আমার টাকা পাচ্ছি? সিম্পল না? ভেরি সিম্পল। তাহলে দেখো এই কাজটা আমরা কিভাবে করব? আমরা একটা ডলার ইন্টিজার নিলাম, ইন্টিজার ডলার, এটাকে সিন করি, দেন হচ্ছে একটা টাকা ভ্যারিয়েবল নিই, সেটা হচ্ছে গিয়ে ডলার ইন্টু 110, এটাকে সি আউট করো। তাহলে এটাকে আরেকটু সুন্দর করার জন্য তোমরা দুইটা স্ট্রিং অ্যাড করতে পারো। সি আউট এন্টার দ্য অ্যামাউন্ট অফ ডলার, অ্যান্ড এখানে সি আউট দ্য অ্যামাউন্ট ইন টাকা ইজ, অলরাইট? রান করি, তাহলে এটা দ্য অ্যামাউন্ট অফ ডলার, ধরো আমি $20 দিলাম, তাহলে দ্য অ্যামাউন্ট অফ টাকা ইজ এত। দেখো আমাদের নেক্সট প্রবলেমটা কি বলতেছে? আমাদের নেক্সট প্রবলেমটা বলতেছে যে রাইট আ প্রোগ্রাম দ্যাট রিডস টেম্পারেচার ইন সেলসিয়াস অ্যান্ড ডিসপ্লেস ইন ফারেনহাইট, অর্থাৎ জাস্ট সিম্পলি সেলসিয়াস থেকে ফারেনহাইট কনভার্সন। ওকে, দেখো আমরা ফর্মুলাটা কি জানি? C/5 ইকুয়ালস টু F-32/9। তাহলে ফারেনহাইট কি হবে? দেখো ফারেনহাইট ইকুয়ালস টু 9C/5 প্লাস 32, রাইট? সো এটাকেই জাস্ট হচ্ছে আমরা ফর্মুলা আকারে আমাদের প্রোগ্রামে লিখব। দেখো আমরা আমাদের কম্পাইলারে চলে আসছি। সো ইনপুট নিতে হবে কি? সেলসিয়াসে। দেখো আমি একটা ডাবল নিলাম, ডাবল সেলসিয়াস, সেলসিয়াস, দেন হচ্ছে গিয়ে আমি এটাকে ইনপুট করলাম সি ইন সেলসিয়াস অ্যান্ড হচ্ছে ফারেনহাইট। তাহলে ধরো ডাবল ফারেনহাইট, হাইট ইকুয়ালস টু, ফর্মুলাটা কি ছিল? 9C/5 প্লাস 32। তাহলে দেখো 9.0 ইন্টু সেলসিয়াস, পুরোটা হচ্ছে 5 দিয়ে ডিভাইড হবে বাই 5 অ্যান্ড হচ্ছে প্লাস 32, রাইট?
দেখো এবার জাস্ট সিম্পলি এটাকে প্রিন্ট করব। এন্টার। আচ্ছা আমরা এখানে একটা স্ট্রিং এড করতে পারি। সেটা হচ্ছে কাউট। ওকে দেখো আমরা যদি এটাকে রান করি অ্যান্ড এখানে সেলসিয়াস ধরো দিলাম যে 20, তাহলে টেম্পারেচার ইন ফারেনহাইট কত? 68। দেখো নেক্সট প্রবলেমটা কি বলতেছে? নেক্সট প্রবলেমটা বলতেছে যে রাইট আ প্রোগ্রাম দ্যাট অ্যাকসেপ্টস 2 ডিফারেন্ট ভ্যালুস ইন ভ্যারিয়েবল এ অ্যান্ড বি। অর্থাৎ ২ টা ভ্যারিয়েবল থাকবে এ অ্যান্ড বি, যেটাকে আমরা রিড করব অর্থাৎ সি ইনপুট করব অ্যান্ড দেন কি করব? ইন্টারচেঞ্জ করব অর্থাৎ সোয়াপ করব। তার মানে কি এ এর ভ্যালুটাকে বি এর মধ্যে নিব, বি এর ভ্যালুটাকে এ এর মধ্যে নিব। এটাকে বলা হয় সোয়াপিং। ওকে? তো সোয়াপিং করব কি ইউজ করে? একটা টেম্পোরারি ভ্যারিয়েবল ইউজ করে। ওকে? আমি তোমাকে আগে বিষয়টা বুঝাই ব্যাপারটা কি হচ্ছে এখানে। ধরো আমার একটা ভ্যারিয়েবল আছে a সমান 5 আর একটা আছে হচ্ছে ধরো b সমান 6। সো আমাকে যেটা বলছে এই 5 কে তুমি b এর মধ্যে নাও আর 6 কে তুমি a এর মধ্যে নাও। ওকে? সো এই কাজটা আমরা কিভাবে করতে পারি? তোমাদের মাথায় সর্বপ্রথম যে অ্যাপ্রোচটা আসবে সেটা হচ্ছে গিয়ে যে আমি সিম্পলি a কে চেঞ্জ করে মানে a এর নামটা চেঞ্জ করে b করে দিতে পারি আর b এর নামটা চেঞ্জ করে a করে দিতে পারি। তাহলে তো b সমান 5 অ্যান্ড a সমান 6 হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইন দ্যাট কেস তোমার আউটপুটটা এরকম আসবে। বাট অ্যাকচুয়ালি তুমি চিন্তা করে দেখো তো এটা কি সোয়াপিং হচ্ছে? আমি কি আল্টিমেটলি নাম্বারগুলাকে চেঞ্জ করতেছি? একটা কন্টেইনার থেকে আরেকটা কন্টেইনারের মধ্যে? না। আমি জাস্ট কন্টেইনারের নামটা চেঞ্জ করতেছি। বাট এটা কিন্তু চায় নাই আমাকে কোয়েশ্চেনে। তুমি এই কোয়েশ্চেনটা অনেক ফ্রিকোয়েন্টলি ফেস করবা। ধরো যদি তোমার ইউনিভার্সিটির কোয়েশ্চেনে অথবা ধরো তোমার ইন্টারভিউ বোর্ডে যদি প্রশ্নকর্তা এই কোয়েশ্চেনটা করে, তার মানে উনি যেটা চাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে এই মেথড না। তোমাকে সোয়াপ করতে হবে উইদাউট চেঞ্জিং দ্য ভ্যারিয়েবলস নেম। ওকে? তাহলে দেখো এটার মোস্ট অপটিমাইজ অ্যাপ্রোচটা কি হতে পারে? ধরো আমি এটাকে ডিলিট করে দিলাম। এটার অপটিমাইজড অ্যাপ্রোচটা কি? ধরো আমাদের কি ছিল? a সমান 5 অ্যান্ড b সমান 6। তার মানে কি? ২ টা কন্টেইনার আছে, রাইট? ২ টা কন্টেইনার আছে। ধরো একটা কন্টেইনার হচ্ছে A এর জন্য, আরেকটা কন্টেইনার হচ্ছে B এর জন্য। ওকে? সো A কন্টেইনারের মধ্যে 5, B কন্টেইনারের মধ্যে 6। আমি আরেকটা থার্ড কন্টেইনার ইউজ করব, যেটার নাম দিচ্ছি আমি টেম্প। ওকে? টেম্প। এবং এই কন্টেইনারের মধ্যে ফর নাও কিছু রাখতেছি না। বাট আমি এটাকে ইউজ করব। দেখো আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আ এই যে 5 টাকে টেনে ধরে আমি আমার টেম্পের মধ্যে পুট করব। ওকে? তাহলে টেম্পের মধ্যে এখন আমার কত আছে? 5, রাইট? এরপরে হচ্ছে আমি আ এই 6 কে টেনে তুলে আমি a এর মধ্যে পুট করব। তাহলে দেখো কি হলো? a এর মধ্যে 5 ছিল, ওটা রিপ্লেস হয়ে গেল কি দ্বারা? 6 দ্বারা। ওকে? দেখো আমাদের অর্ধেক কাজ কিন্তু শেষ। আমাদের a এর মধ্যে 6 রাখতে বলছিল। সো আমরা a এর মধ্যে 6 রেখে ফেলছি। তাহলে আমাদের আরেকটা কাজ বাকি, b এর মধ্যে কি রাখতে হবে? 5 রাখতে হবে সলভ করার জন্য। তাহলে আমরা 5 কোথায় পাবো? 5 আছে আমাদের টেম্পে। তাহলে দেখো আমি জাস্ট টেম্প থেকে 5 টাকে টেনে ধরে আমার b এর মধ্যে পুট করলাম। তাহলে দেখো b এর 6 টা রিপ্লেস হয়ে যাবে কি দিয়ে? 5 দিয়ে। তাহলে দেখো তো আমাদের আল্টিমেট রেজাল্টে কি আসলো? a এর মধ্যে থাকলো হচ্ছে গিয়ে 6 আর b এর মধ্যে থাকলো হচ্ছে গিয়ে 5। এটাই তো হচ্ছে আমাদের সোয়াপ, তাই না? সোয়াপ আগে কি ছিল? 5 অ্যান্ড 6, এখন কি হইছে? 6 অ্যান্ড 5। বোঝা গেল ব্যাপারটা? তাহলে দেখো এটা আমরা যদি আমাদের কম্পাইলারে প্রোগ্রাম করতে চাই, দেখো আমি হচ্ছে ২ টা ইন্টিজার নিব int a, b অ্যান্ড আরেকটা নিলাম হচ্ছে টেম্প। ওকে? তাহলে সিন করব a আর b কে। ওকে? এবার ধরো আমি কি করব? টেম্পের মধ্যে a কে পুট করব। মনে আছে? থিওরিটা কি ছিল? টেম্পের মধ্যে a কে পুট করব অ্যান্ড পরে a এর মধ্যে b কে পুট করব। আর লাস্টলি কি করব? b এর মধ্যে টেম্পকে পুট করব। ৩ টা স্টেপ। ওকে? তোমাদের যদি মনে না থাকে তাহলে তোমরা ভিডিওটা রিওয়াইন্ড করে আবার থিওরিটা দেখে আসো। দেখে আবার কোড করতে বসো। ওকে? দেখো ১ম এ টেম্পের মধ্যে a কে পুট করলাম। দেন a এর মধ্যে b কে, b এর মধ্যে টেম্পকে। তাহলে দেখো আল্টিমেটলি আমাদের সোয়াপিং কিন্তু কমপ্লিট। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করতে চাই, ধরো কাউট লিখি আফটার সোয়াপিং a and b cos b। ওকে? ধরো আমি এখানে একটা স্ট্রিং এড করি। সেটা হচ্ছে এখানে কাউট এন্টার a এন্ড এইটাকে রিমুভ করে আমি b এর জন্য আরেকটা নিলাম। ওকে? এবার দেখো এটাকে যদি আমি রান করি তাহলে
আমাকে প্রথমে কি যাচ্ছে এন্টার এ। সো এর ভ্যালু ধরো দিলাম কত 5। এবার যাচ্ছে এন্টার বি। বি এর ভ্যালু দিলাম হচ্ছে 6। তাহলে দেখো আফটার সোয়াপিং এর ভ্যালু হচ্ছে 6, বি এর ভ্যালু হচ্ছে 5। বোঝা গেল ব্যাপারটা? Okay, so that's all for today. Hopefully we will meet in the next video. Till then, take care. Bye bye, and don't forget to subscribe.